নারীদের জীবন কখনো মসৃণ হয় না। কেউ আপনার ইচ্ছা অনিচ্ছার মূল্য দিবে না। আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে, না হয়তো বিচক্ষণতা দিয়ে। কারণ অধিকাংশ পুরুষ তো নারীকে মানুষই মনে করে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। একদিন মেয়ের বাবা রাত 11টায় বাসায় ফিরলেন হাতে 2টি বার্গার নিয়ে। এসেই হাসি মুখে বললেন রাতের খাবার সে খাবে না, তিনি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছেন। আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এলেন। আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার নিয়ে খাওয়া শুরু করে দিলাম। যদিও বার্গার খাবারটা আমার বাচ্চাদের যতটা পছন্দ, আমার অতটা পছন্দ না, তারপরেও আমি খাচ্ছিলাম। কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম একই ঘটনা পুনরাবৃত্তি হোক। অনেক ছোটবেলা থেকেই দেখতাম আমার আব্বা কোনো খাবার, কোনো উপহার বা অন্য কোনো জিনিস আমাদের 4 ভাই বোনদের জন্যই কিনতেন, আমার মায়ের জন্য কিনতেন না। যেমন তিনি দোকান থেকে 4টা আইসক্রিম, 4 প্যাকেট চিপস আমাদের 4 ভাই বোনের জন্যই কিনতেন। অথচ বাসায় আমরা 5 জন মানুষ থাকতাম। আমার মা হাসি মুখে চিপসের প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন। আইসক্রিম হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমাদের গাইড করতেন। জানি না আমার মায়ের খেতে ইচ্ছা করতো কিনা। না করার তো কথা নয়, তিনি গৃহবধূ, সারাক্ষণ আমাদের সাথে ঘরেই থাকতেন। নিজের হাতে বানানো খাবার খেতেন, কখনো বাইরে যাননি, অথবা নিজের ইচ্ছের প্রতিফলন কখনোই করেননি। আপনি যখন 4টা জিনিস কিনতে পারেন, তখন আপনি 5টা জিনিসও কিনতে পারতেন। পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের খেতে হয় না। আমার সংসার কিন্তু আমি এটা হতে দেইনি। আমার হাজবেন্ড আমার বাচ্চাদের জন্য 2টা ওয়েফার আনলে আমি তার সামনেই একটা ওয়েফার খুলে খেতে শুরু করতাম। যদিও আমি সম্পূর্ণ খেতাম না, তারপরেও আমি তার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছি। বাসায় আমরা 3 জন থাকি, যে কোনো খাবার 3টা আনতে হবে। ওই জিনিস আমি না খেলে বিকল্প আরেকটা জিনিস আমার জন্য আনতে হবে, যেটা আমি খাই। কারণ আমি মানুষ, আমার পছন্দ আছে, ইচ্ছে আছে এবং অনুভূতিও আছে। বছরের পর বছর তোমার সংসারে গাছের গুঁড়ি হয়ে পড়ে থাকবো। তুমি যদি আমাকে না বুঝো, তাহলে কেউ আমাকে বুঝবে না। একটা মেয়ে বিয়ের আগে তার সকল আবদার বাবা মায়ের কাছেই করে। বিয়ের পরে স্বামীর কাছে, বাবা মায়ের কাছে যতটা প্রাণ খুলে আবদার করা যায়, কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে যায় না। স্বামী নামক প্রিয়জনকে এটা বুঝে নিতে হয়। আমার আব্বা কারো বাড়ি গিয়ে 1 কাপ চাও খেতেন না আমাদের ছাড়া। আমার বাবা ভীষণভাবে চাইতেন তিনি যেখানে দাওয়াত খেতে যান, আমাদের 4 ভাই বোনকে সেখানে নিয়ে যেতে। যদি কখনো তিনি নিয়ে যেতে না পারতেন, সাথে সাথে আমাদের 4 ভাই বোনদের হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতেন। অথচ আমার মাকে নিয়ে তার কোনো ভাবনা ছিল না। আজকে ভিডিও যে সকল কথা বলেছি সম্পূর্ণটাই কিন্তু বাস্তব। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এর পরের অংশটা শেয়ার করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।